নমস্কার বন্ধুগণ, ভার্গবী স্পিরিট গাইড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। শুরু করব আজকের রাশিফল অনুষ্ঠান। তবে এই অনুষ্ঠান শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজেদের মূল্যবান মতামত আমায় কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো শুরু করব আজকের রাশিফল অনুষ্ঠান। আজ 30শে আগস্ট 2025 সাল, শনিবার। সূর্যোদয় হচ্ছে সকাল 5টা বেজে 18 মিনিটে, সূর্যাস্ত হচ্ছে সন্ধ্যা 5টা বেজে 55 মিনিট নাগাদ। স্থান ভেদে এই সময় কিন্তু আলাদা হতেই পারে। আজ চন্দ্র সকাল 7টা বেজে 53 মিনিটে বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে এবং সারাদিন রাত বৃশ্চিক রাশিতেই গোচর করবে। আজ দুপুর 2টা বেজে 37 মিনিট অবধি চন্দ্র কিন্তু থাকবে বিশাখা নক্ষত্রে এবং তারপর অনুরাধা নক্ষত্রে গোচর করবে। তো বিশাখা নক্ষত্রের একটা ভাগ এবং অনুরাধা নক্ষত্রের সম্পূর্ণ 4টে পদই কিন্তু বৃশ্চিক রাশিতেই আছে। অতএব আজকে দুপুর 2টা 37 মিনিট অবধি বৃশ্চিক রাশিতে বিশাখা নক্ষত্রের এনার্জি পাবো। তারপর অনুরাধা নক্ষত্র, যেটা হলো শনির নক্ষত্র, চন্দ্র শনির নক্ষত্রে মঙ্গলের রাশিতে থাকবে। তো এই সব কিছুর ফল আমরা দেখব এবং আজকে আরও একটা বিশেষ ঘটনা ঘটছে, সেটা হলো বুধ কিন্তু আজকে এই বিকেল 4টা বেজে 48 মিনিট নাগাদ, মোটামুটি 5টা বাজার একটু আগে, কর্কট রাশি ছেড়ে সিংহ রাশিতে প্রবেশ করবে। বুধ কিন্তু বেশ কয়েকদিন কর্কট রাশিতে গোচর করছিল, কারণ সেখানে সে বক্রি হয়েছিল। এবার বুধ কিন্তু খুব তাড়াতাড়ি সিংহ রাশি ক্রস করবে এবং আজ এই যে বুধ সিংহ রাশিতে প্রবেশ করবে, এটা কিন্তু একটা বড় পরিবর্তনের সূচনা দেখাচ্ছে। তো বুধ সিংহ রাশিতে প্রবেশ করে রবি এবং কেতুর সাথে যুক্ত হবে। অন্যদিকে চন্দ্র বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে। তো এই সব কিছুর ওভারঅল ফল কেমন হবে সেটা এবার আমরা দেখে নেব। তো বুধ সিংহ রাশিতে প্রবেশ করে কেতু এবং রবির সাথে যুক্ত হবে এবং চন্দ্র বৃশ্চিক রাশিতে গোচর করবে। এর ফলে আজকে কিন্তু একটা জিনিস মনে রাখবেন, মন খুব চঞ্চল থাকবে। কেন চঞ্চল থাকবে? কারণ বুধ সবে সিংহ রাশিতে প্রবেশ করছে এবং সিংহ রাশিতে প্রবেশ করেই কিন্তু কেতুর নক্ষত্রে যাচ্ছে, আবার সেখানে কেতু এবং রবি থাকছে। তো ওভারঅল কিন্তু একটা খুব এনার্জির একটা পরিবর্তন আজকে হচ্ছে, ফলে মন চঞ্চল থাকবে এবং ভীষণ সিলি মিস্টেক্স দেখতে পাবেন। এমন এমন কাজে এমন এমন ভুল দেখবেন যে এই ভুলটা কী করে করলাম আমি, আপনি নিজেকে নিজেই উত্তর দিতে পারবেন না। তো সিলি মিস্টেক থেকে কেয়ারফুল থাকুন। কোনো রকম পেপার ওয়ার্ক যদি আজকে করতে হয়, বারবার পেপারটা চেক করে নেবেন। কোনো পেপার সিগনেচার করার আগে বারবার পড়ে নেবেন। কোনো গুরুত্বপূর্ণ কাজে বেরোনোর আগে সব ডকুমেন্ট ঠিকঠাক নিয়েছেন কিনা, কোনো কিছু নিতে ভুলে যাচ্ছেন কিনা, সেগুলো কিন্তু একবার দেখে নিতে হবে। তো এইভাবে মোটামুটি দিনটা ভালোভাবে কাটাতে হবে। তো দেখে নিই এবার রাশি লগ্ন অনুযায়ী কে কেমন ফল পাবেন। মেষ রাশির ক্ষেত্রে চন্দ্র আজ গোচর করছে আপনার অষ্টমভাবে। আপনি উত্তরাধিকার সংক্রান্ত কিছু বিষয়ে পারিবারিক কিছু ঝগড়া ঝামেলার সম্মুখীন হতে পারেন। হয়তো ভাই বোন এদের মধ্যে একটু ঝগড়া ঝামেলা হলো। আবার কোনো দুর্ঘটনার কারণে কোনো উত্তরাধিকার বা ইন্স্যুরেন্স জাতীয় লাভও কিন্তু আপনি পেতে পারেন। ইনফেকশন জাতীয় রোগ বা ইনফ্লামেশন জাতীয় রোগ, জ্বর জ্বালা ইত্যাদি থেকে আপনার সন্তানের স্বাস্থ্যের কিন্তু একটু খেয়াল রাখবেন। অ্যালার্জি সংক্রান্ত সমস্যা, নার্ভের সমস্যাও কিন্তু বৃদ্ধি পাবে। আপনি আপনার খাওয়া দাওয়া একটু মেনটেন না করলে কিন্তু আপনার ডাইজেস্টিভ সমস্যা আপনার দেখা দেবে এবং আপনি অসুস্থ হয়ে পড়তে পারেন। আপনার গোপন শত্রুরা আপনাকে একটু বেশি বিব্রত করবে এবং লিটিগেশন সংক্রান্ত সমস্যায় আপনাকে অকারণেই জড়ানোর চেষ্টা করবে। তো এই ব্যাপারগুলো একটু ঠান্ডা মাথায় বুদ্ধির সাথে ডিল করবেন এবং যে কোনো রকম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া আজকের দিনটা অন্তত একটু এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন। অন্তত বুধকে একটু স্টেবিলাইজড হতে দিন। আর যদি নিতান্তই নিতে হয়, সেক্ষেত্রে বৃহস্পতির এনার্জিকে কাজে লাগান। সেটা কি, কোনো জ্ঞানী, কোনো প্রফেশনাল ব্যক্তির কাছ থেকে আপনি পরামর্শ নিয়ে কাজ করার চেষ্টা করুন। কোনো রকম দুর্ঘটনা থেকে সাবধানে থাকুন, বিশেষ করে ড্রাইভ করার সময়। দিনটিকে ভালোভাবে কাজে লাগান। চলে আসি পরের রাশি, বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে আপনার সপ্তমভাবে চন্দ্র গোচর করছে এবং বুধ আপনার তৃতীয় ভাব থেকে চতুর্থভাবে প্রবেশ করছে। তো বৈবাহিক ক্ষেত্রে চঞ্চলতার সাথে কোনো সিদ্ধান্ত নেবেন না। যে কোনো সিদ্ধান্ত আপনার মনে হবে এক্ষুনি নিতে হবে, কী হবে কী হবে, একটা অ্যাংজাইটির কারণে আপনি হুট করে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবেন। পরিস্থিতিকে একটু অবজার্ভ করে তারপর সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করুন, বিশেষ করে কোনো ব্যবসায়িক সিদ্ধান্ত বা কেরিয়ার সংক্রান্ত সিদ্ধান্ত। আজকে আপনি আপনার কেরিয়ারের জন্য বা ওভারঅল নিজের কর্মক্ষেত্রের জন্য বাড়ি থেকে দূরে কোথাও যাওয়ার একটু পরিকল্পনা হয়তো করবেন। তবে সেই সিদ্ধান্ত নেওয়ার আগেও একটুখানি যথার্থ সময় নিন, যথার্থ ভাবনা চিন্তা করুন, তারপরে সিদ্ধান্ত নেবেন। আপনার চতুর্থভাবে বুধ যাওয়ার ফলে আপনি কিন্তু অতিরিক্ত ভাবনা চিন্তা করে ফেলতে পারেন। ওভার থিঙ্কিংয়ের কারণে আপনি কিন্তু অনেক ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন। ওভার থিঙ্কিং জিনিসটাকে সরিয়ে রাখুন এবং মনে কোনো কনফিউশন এলে কোনো জ্ঞানী ব্যক্তি বা মেন্টর টাইপের ব্যক্তি যাকে আপনি বিশ্বাস করেন, সেটা কোনো বন্ধু হতে পারে, বাবা মা, যে কেউ হতে পারে, যার সঙ্গে কথা বলে আপনি বেটার ফিল করেন,
কথা বলার চেষ্টা করুন এবং নিজের কথাবার্তার মধ্যে একটু পরিচ্ছন্নতা রাখবেন। আপনি একটা কথা বলছেন এবং সামনের জন সেটাকে ভুল বুঝে আপনার কাছ থেকে দূরে চলে যাচ্ছে, এরকম যেন না হয়। কোনো রকম গাড়ি বা বাড়ি বা জমি সংক্রান্ত ডিল করার জন্য এটা যথোপযুক্ত সময় নয়। একটু সময় নিয়ে ভাবনা চিন্তা করে খোঁজ খবর নিয়ে তবেই কাজ করার চেষ্টা করুন। আধ্যাত্মিক চেতনার জন্য কিন্তু দিনটি ভালো। আপনার সন্ততি আপনাকে একটু ফ্রাস্ট্রেশন দিতে পারে আজকে, হয়তো তারা কথা শুনছে না, একটু দুষ্টুমি করছে এবং আপনি খুব এটা নিয়ে অ্যাংজাইটি ফিল করছেন। এরকম কিছু আজ হতে পারে। তবে একটু সময় নিয়ে সমস্যাগুলোকে সলভ করার চেষ্টা করবেন। আপনার জন্য সেটা ভালো হবে। দিনটিকে ভালোভাবে কাজে লাগান এবং সাধারণ রাশিফলের কথাগুলোও মেনে চলার চেষ্টা করুন। চলে আসি পরের রাশি, মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে আপনার লগ্নপতি বুধ কর্কট রাশি ছেড়ে সিংহ রাশিতে প্রবেশ করছে। আপনার দ্বিতীয় ভাব থেকে তৃতীয় ভাবে প্রবেশ করছে এবং চন্দ্র আজকে আপনার পঞ্চম ভাব থেকে ষষ্ঠে গোচর করছে এবং সারাদিন ষষ্ঠভাবেই থাকছে। তো আপনার হঠকারী সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা কিন্তু একটু বৃদ্ধি পেতে পারে এবং আপনি মেন্টালি ফিজিক্যালি দুই দিক থেকে একটু আনকমফোর্টেবল ফিল করবেন। ফলে আপনার মধ্যে চঞ্চলতাটা আরও বেশি বৃদ্ধি পাবে। এই কারণে আপনাকে কি করতে হবে, আজকে একটু মেডিটেট করুন, একটু একা থাকার চেষ্টা করুন এবং নিজের খাওয়া-দাওয়া এবং স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে অতিরিক্ত সচেতন থাকুন। অতিরিক্ত রিচ খাবার, স্পাইসি খাবার, তামসিক খাবার এগুলো অ্যাভয়েড করুন এবং একটু শান্তভাবে আজকের দিনটা কাটানোর চেষ্টা করুন। নচেৎ কিন্তু আপনার কোনো দুর্ঘটনা, চোট লাগা, হ্যাঁ, মাইগ্রেনের সমস্যা থাকলে বৃদ্ধি পাওয়া, নার্ভের সমস্যা বৃদ্ধি পাওয়া, বিভিন্ন রকম শারীরিক ডিসকমফর্ট তৈরি হওয়া, এগুলো কিন্তু আপনি দেখবেন। কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজকে নিতে যাবেন না, কারণ আজকে শরীর মন যখন আপনার অস্বস্তির মধ্যে থাকবে তখন নিশ্চয়ই আপনি কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারবেন না। পারিবারিক ক্ষেত্রে ঝগড়া ঝামেলার কিন্তু একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। তো ঠান্ডা মাথায় সেটা এড়িয়ে চলুন। ট্রিগার করে মানুষকে এমন কোনো কথাবার্তা বেশি বলবেন না। কোনো রকম লিটিগেশন সংক্রান্ত সমস্যা কিন্তু আপনার মুখের কথার কারণে বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা পারিবারিক ক্ষেত্র থেকে অকারণেই আপনার জীবনে আসতে পারে। তাই এই ব্যাপারটা থেকেও আপনাকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। মানুষকে অতিরিক্ত রুডভাবে কথা বলা থেকে বিরত থাকুন এবং কোনো রকম অপ্রাসঙ্গিকভাবে বাজে ভাষা প্রয়োগ করা থেকে কিন্তু বিরত থাকুন, যেটা এখনকার দিনে খুব বেশি দেখা যায়, যেটাকে মানুষ এখন খুব বেশি সাহসিকতা বলে ধরে, কিন্তু আসলে সেটা অভদ্রতা। তাই কাউকে বাজে মন্তব্য করা থেকে বিরত থাকুন। করে থাকলে সেটাতে আপনি অস্বস্তিতে পড়বেন। তো দিনটিকে ভালোভাবে কাজে লাগান। চলে আসি পরের রাশি, কর্কট রাশির ক্ষেত্রে বুধ আপনার লগ্ন থেকে আপনার দ্বিতীয়ভাবে গোচর করছে এবং চন্দ্র আপনার চতুর্থ থেকে পঞ্চমভাবে প্রবেশ করছে। তো ইনভেস্টমেন্ট সংক্রান্ত ডিসিশন আজকে হঠাৎ করে নিতে যাবেন না। একটু ভেবেচিন্তে ডিসিশন নিতে হবে। আপনার লগ্নে বুধ এতদিন গোচর করছিল এবং এবার এটা আপনার যাচ্ছে দ্বাদশপতি যাচ্ছে দ্বিতীয়। ফলে আপনার খরচ কিন্তু অপ্রাসঙ্গিকভাবে বৃদ্ধি পাবে। মেডিকেল এক্সপেন্সেস আপনার বৃদ্ধি পাবে। স্বাস্থ্য খাতে আপনার ব্যয় বৃদ্ধি পাওয়ার জন্য আপনি কিন্তু আর্থিক প্রেশারে পড়বেন একটু। তাই পারিবারিক ক্ষেত্রে একটু সমস্যার সৃষ্টি হতে পারে। আর্থিক সমস্যার সৃষ্টি হতে পারে যদি না আপনি ডোনেট করেন। আপনার জন্য সবথেকে ভালো উপায় হলো আজকে আপনি কিছু ডোনেট করবেন, বিশেষ করে শিশুদের জন্য। শিশুদের শিক্ষার জন্য বা শিশুদের ভালো থাকার জন্য কিছু যদি আজ ডোনেট করেন সেটা আপনার জন্য ভালো হবে। নচেৎ কিন্তু আপনার অন্য কোনো খাতে ব্যয় বৃদ্ধি পাবে। কথাবার্তা অত্যন্ত রুড হয়ে যেতে পারে এবং আপনার কথা কেউ ভুল মিনিং বার করতে পারে। এই বিষয়ে কেয়ারফুল থাকুন। উত্তরাধিকার সংক্রান্ত ঝগড়া ঝামেলার আপনি একটু সমস্যায় পড়তে পারেন। আপনার সন্তানদের একটু মানসিক চাপ কিন্তু বৃদ্ধি পাবে। তাদের প্রতি একটু সাপোর্টিভ আচরণ রাখার চেষ্টা করুন। প্রেম সম্পর্কের ক্ষেত্রে কিছু ভুল বোঝাবুঝি, কিছু কনফিউশন বা কোনো অভিযোগ, মান অভিমান একটু বেশি দেখা যাবে। একটু কমপ্লেনিং নেচার বেশি দেখা যাবে দুই পক্ষেরই। ফলে কী হবে, একটা দূরত্ব তৈরি হতে পারে। তো এই এনার্জিটাকে বেশি বাড়তে দেবেন না। বৈবাহিক ক্ষেত্রে কোনো রকম ঝগড়া ঝামেলার কারণে কিন্তু আপনাদের মধ্যে দূরত্ব তৈরি হবে। ব্যবসায়িক কোনো সিদ্ধান্ত আজকে হঠাৎ করে নিতে যাবেন না। আপনার ওভারঅল কেরিয়ারের জন্য কোনো নতুন সুযোগ আসতে পারে, কিন্তু সেটা যদি আসে তো সেটা নেওয়ার আগে একটু ভাবনা চিন্তা আলাপ আলোচনা আপনাকে করতে হবে। এছাড়া আমি সাধারণ রাশিফলে যা কিছু বলেছি মাথায় রাখবেন। দিনটিকে ভালোভাবে কাজে লাগান। চলে আসি পরের রাশি, সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে এই কম্বিনেশনটা তৈরি হচ্ছে আপনার চতুর্থভাবে, অর্থাৎ চন্দ্র আপনার চতুর্থে গোচর করছে এবং বুধ আপনার দ্বাদশ ভাব থেকে আপনার লগ্নে প্রবেশ করছে এবং খুব তাড়াতাড়ি আপনার লগ্নে গোচর করে আপনার দ্বিতীয়ভাবে প্রবেশ করবে। তো আপনার এতদিন কিন্তু ফাইন্যান্সিয়াল একটা ক্রাইসিস যাওয়ার কথা, বিশেষ করে আপনি যদি ডোনেট না করে থাকেন, অকারণে বিভিন্ন খাতে আপনার ব্যয় হয়ে যাওয়ার কথা, হাত খালি থাকার কথা। বুধ কিন্তু দীর্ঘদিন আপনার দ্বাদশভাবে গোচর করছিল, যেটা হচ্ছে আপনার ধনের অধিপতি, আপনার দ্বিতীয়পতি এবং একাদশপতি। ফলে নানা দিক থেকে আপনি সমস্যায় জর্জরিত ছিলেন এবং পারিবারিক বিভিন্ন বিষয় নিয়েও কিন্তু আপনি একটা মেন্টাল অ্যাংজাইটি বা ডিসকমফোর্টের মধ্যে ছিলেন। তো এইবার কিন্তু সেই ব্যাপারগুলো আপনি
সরাসরি ডিল করবেন। বুধ খুব তাড়াতাড়ি সিংহ রাশি ক্রস করবে, ফলে আপনি খুব তাড়াতাড়ি এনার্জির একটা পরিবর্তন অনুভব করবেন এবং আপনার লগ্নপতি রবি কিন্তু এই মুহূর্তে সিংহ রাশিতেই আছে, ফলে আপনার ব্যক্তিত্বও কিন্তু খুব স্ট্রং হবে এবং একই সাথে আপনার মধ্যে যে অ্যাংজাইটি ভয় ভীতিগুলো ছিল সেগুলো কেটে যাবে, ফলে আপনার কনফিডেন্স প্রচণ্ড বৃদ্ধি পেতে চলেছে সময়ের সাথে। আপনি একটু কনফিডেন্সের অভাব, একটু নার্ভের সমস্যা এগুলোতে যদি ভুগছিলেন, তো এইবার সেটা কেটে যাবে এবং আপনি নতুন কনফিডেন্সের সাথে নতুন ভাবে এগিয়ে যাবেন সিদ্ধান্ত নেওয়ার দিকে এবং আপনার ইনকাম এবং আর্থিক অবস্থা ওভারঅল সিগনিফিক্যান্টলি বৃদ্ধি পাবে। চন্দ্র আপনার চতুর্থভাবে গোচর করছে, তো এই জিনিসটা আপনি খুব সরাসরি ফিল করবেন, কারণ কর্কট রাশির অধিপতি তো চন্দ্র, সেটা আপনার দ্বাদশপতি এবং বুধের গোচরটা আপনার দ্বাদশ ভাব থেকে আপনার লগ্নে হচ্ছে। তো আপনি কিন্তু এই এনার্জিটাকে প্রচণ্ডভাবে কাজে লাগানোর চেষ্টা করুন এবং নতুন কিছু শেখার চেষ্টা করুন। এখন আপনি যদি কিছু নতুন শেখেন, তবে ডেফিনেটলি এটা ইন দ্য লং টার্ম আপনাকে কিন্তু প্রচুর আর্থিক মুনাফা দিতে সাহায্য করবে। আপনার দশা মহাদশা অনুযায়ী যতটুকু আপনার ভাগ্যে আছে, আপনি কিন্তু বেস্ট সময়টা পাচ্ছেন। অর্থ উপার্জন করার জন্য নিজেকে তৈরি রাখুন এবং বিভিন্ন স্কিল যেটাতে আপনার ইন্টারেস্ট আছে সেটা শেখার চেষ্টা করুন। পারিবারিক কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া নিয়ে যদি আপনি কনফিউশনে ভোগেন, তাহলে এবারে আগামী কিছুদিনের মধ্যে, মানে আজ থেকে আগামী কিছুদিনের মধ্যে সেই ব্যাপারটায় ক্লিয়ারেন্স আসতে শুরু করবে এবং যা আপনার জন্য ঠিক না তা আপনার কাছ থেকে অটোমেটিক দূরে চলে যাবে। আপনার অষ্টমে শনি বক্রি হয়ে আছে, ফলে নানা দিক থেকে আপনি একটু অ্যাংজাইটিতে ভুগছিলেন, কিন্তু এই অ্যাংজাইটিটা আস্তে আস্তে আপনার কেটে যাবে, কারণ বুধ লগ্নে এসে কিন্তু আপনাকে মেন্টাল স্টেবিলিটি ধীরে ধীরে ফিরিয়ে দেবে। আপনি টেকনিক্যাল ক্ষেত্রে সাফল্য লাভ করবেন। আপনি যদি কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কাজ করার চেষ্টা করেন, তবে সেক্ষেত্রেও নতুন কোনো আইডিয়া আসবে। তবে এই মুহূর্তে চন্দ্র আপনার চতুর্থভাবে গোচর করছে এবং আপনি একটু একা ফিল করতে পারেন, অর্থাৎ আপনার মধ্যে একাকিত্বটা এমনভাবে বৃদ্ধি পাবে এবং আপনার মধ্যে একটু ভয় ভীতি কিন্তু নতুন করে চাড়া দিতে পারে যে মানুষ আপনাকে ভুল বুঝছে না তো। তো এই জিনিসটা কিন্তু আসতে দেবেন না, কারণ একদিকে বুধ আপনার লগ্নে আসার ফলে আপনার অ্যাংজাইটি কিছুটা কমবে, কিন্তু একই সাথে আপনি কিন্তু, যেহেতু কেতু আপনার লগ্নে আছে, আপনি যদি একবারও এটা ভাবতে লাগেন যে লোকে আপনার সম্পর্কে কী ভাবছে সেটা আপনি কন্ট্রোল করবেন, যেটা সিংহ রাশির একটা স্বভাব, তাহলে কিন্তু আপনি মেন্টাল অ্যাংজাইটিতে ভুগবেন এবং এটা আপনার শারীরিক অসুস্থতা রূপে দেখা দেবে। আপনি এখন যদি কোনো শারীরিক অসুস্থতার সাথে ডিল করতে চান বা কোনো রোগ নিরাময় করতে চান বা লাইফস্টাইল কোনো চেঞ্জ করতে চান, কোনো লিটিগেশন সংক্রান্ত সমস্যা সলভ করতে চান, তবে সেক্ষেত্রে আপনি একটু সাকসেস পেতে পারেন এই সময় এবং কোনো ভালো উপদেশ আপনার কাছে এখন আসবে এবং বন্ধু-বান্ধবদের সাথেও আপনার নতুন করে যোগাযোগ হবে। আপনার দিনটি ওভারঅল ভালোই যাওয়ার কথা। তবে কোনো রকম দুর্ঘটনা থেকে কিন্তু আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে, বিশেষ করে গাড়ি চালানোর সময়, এবং বাড়িতে আগুন, ইলেকট্রিক, জল এইগুলো থেকে একটু কেয়ারফুল থাকবেন। অবশ্যই সেটা আপনার দশা মহাদশার উপর নির্ভর করছে, খারাপ যে হবেই তার কোনো গ্যারান্টি নেই, কিন্তু একটু কেয়ারফুল থাকা ভালো, যেহেতু জেনারেল রিডিং। দিনটিকে ভালোভাবে কাজে লাগান। চলে আসি পরের রাশি, কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্র আজ আপনার তৃতীয়ভাবে গোচর করবে এবং বুধ আপনার একাদশ ভাব থেকে দ্বাদশভাবে প্রবেশ করছে। তবে যেভাবে এই কম্বিনেশনটা হচ্ছে, আপনার মধ্যে কিন্তু সাহস বৃদ্ধি পাবে। আপনি এমন কিছু নিজের মধ্যে থেকে অনুভব করবেন যে ভয়, ভীতি ইত্যাদির দ্বারা আপনি যে একটা ডিসিশন নিতে পারছিলেন না, কোনো ব্যাপারে স্টাক হয়েছিলেন, কিভাবে এগোবেন, কি করবেন বুঝতে পারছিলেন না, সেই ব্যাপারটা আজকে দিন শেষ হতে হতে দেখবেন একটা কনক্লুশনে আসছে এবং আপনি নতুন উদ্যমে, নতুন সাহসে নিজের কোনো কাজ করার জন্য, নিজের কোনো উদ্দেশ্য পূরণের জন্য প্রপার চেষ্টাটা করতে পারবেন। দেখুন, একটা কাজ যখন আপনি করছেন, সেটা কতটা সাকসেস আপনাকে দেবে তার থেকে বেশি জরুরি আপনি সেটার পেছনে কতটা প্রচেষ্টা দিচ্ছেন। তো সেই প্রচেষ্টার জায়গাটা কোথাও না কোথাও ক্লিয়ার হবে। আপনার বৈবাহিক নানা রকম সমস্যা চলছিল বা বৈবাহিক কোনো সিদ্ধান্ত নিতে সমস্যা হচ্ছিল। তো সেক্ষেত্রে কী হবে, আপনার মধ্যে সেই স্থিরতাটা আসবে যে আপনি সামনের মানুষটাকে বুঝবেন এবং নিজেও একটু স্থিরভাবে ডিসিশন নিতে পারবেন। আপনার ব্যবসায়িক কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যা কনফিউশন ছিল সেটা ধীরে ধীরে কাটতে শুরু হবে এবং আমাদের সাবকনসিয়াস মাইন্ড হলো দ্বাদশ ভাব এবং দ্বাদশ ভাব থেকে কিন্তু আমরা স্বাধীন সিদ্ধান্তগুলো নিই, যেটা ব্যবসায়িক ক্ষমতা দেখা হয়। অর্থাৎ ব্যবসায়িক যে কোনো কাজ সামলানোর জন্য কিন্তু আপনাকে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে হয়। আপনি যখন কোথাও চাকরি করেন, কী হয়, কেউ আপনাকে ইনস্ট্রাকশন দেয়, আপনি সেই অনুযায়ী কাজ করেন। যখন আপনি ব্যবসা করেন, তখন কিন্তু আপনাকে স্বাধীন বুদ্ধিতে কাজ করতে হয়। তো সেই স্বাধীন বুদ্ধির জায়গাটা কিন্তু আপনার অনেকটা ক্লিয়ার হবে এবং আপনি যদি কারোর দ্বারা এতদিন ম্যানিপুলেটেড হয়ে থাকেন বা কাউকে নিজের মনের কথা খুলে না বলে থাকতে পারেন, তো সেই ব্যাপারটাও কিন্তু আস্তে আস্তে ক্লিয়ার হওয়ার দিকে যাবে এবং আপনার সময়টা আস্তে আস্তে বেটারের দিকে যাবে। কিন্তু
আপনাকে আপনার স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে অবশ্যই করে, এবং মেডিটেট করবেন দিনের একটা সময়। চলাফেরার মধ্যে স্থিরতা আনার চেষ্টা করবেন। অতিরিক্ত চঞ্চলতার কারণে কিন্তু আপনি শারীরিক এবং মানসিক সমস্যার মধ্যে পড়ে যাবেন। ছোটোখাটো দুর্ঘটনা এড়িয়ে চলুন। দিনটিকে ভালোভাবে কাজে লাগান। চলে আসি পরের রাশি, তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার দ্বিতীয়ভাবে। আপনার কেরিয়ারের ক্ষেত্রে এমন কোনো উন্নতি দেখা যাবে যেটার কারণে আপনার আর্থিক অবস্থার মধ্যে একটা বৃদ্ধি দেখা যাবে, এবং পারিবারিক ক্ষেত্রেও আপনার একটা যে স্থান সেটা বৃদ্ধি পাবে, এবং আপনি আপনার পরিবারকে বেটার সাপোর্ট দিতে পারবেন। আপনার ইনকামে একটা বৃদ্ধির সম্ভাবনা তৈরি হচ্ছে। আপনার দীর্ঘদিনের কোনো মনের ইচ্ছা নিয়ে আপনি নতুন করে ভাববেন, অর্থাৎ হয়তো মনে একটা ভাবনা চিন্তা একটা ইচ্ছা আপনার ছিল, এবার এমন কোনো পরিস্থিতি হলো, জরুরি নয় যে সেই ইচ্ছাটা আপনার ফট করে পূরণ হয়ে গেল, সেটা হতে পারে, কিন্তু এটাও হতে পারে যে আপনি মনে মনে ভাবলেন যে এই ইচ্ছাটা আমার রাখা উচিত না, এই ইচ্ছাটাকেই আমি বাদ দিয়ে দিলাম এবং নতুন করে নতুন পথে এগোলাম। কারণ কিছু কিছু ইচ্ছা, কিছু কিছু উদ্দেশ্যর দিকে আমরা এত বেশি স্টাক হয়ে থাকি যে বেটার কিছু প্ল্যান আমাদের লাইফে আছে, বেটার কিছু রাস্তা আমাদের লাইফে আছে, এটা আমরা ভাবতে ভুলে যাই। তো এই ব্যাপারটা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। ব্যবসায়িক ক্ষেত্রে কোনো বৈদেশিক যোগাযোগ আপনি পেতে পারেন। পারিবারিক কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন আজ আপনার হতে পারে। লিটিগেশন সংক্রান্ত ক্ষেত্রে কোনোভাবে আপনি কোনো হেল্প পাবেন বা কোনো গাইডেন্স পাবেন সেই সমস্যাটা থেকে বেরিয়ে আসার জন্য। আপনার গুপ্ত শত্রুরা ভীষণ অ্যাক্টিভ থাকবে, তাই তাদের থেকে সাবধানতা অবলম্বন করুন এবং নিজের ব্যক্তিগত কথা কাউকে বলবেন না। ব্যক্তিগত কথা ব্যক্তিগত পরিসরে রাখার চেষ্টা করুন। কোনো রকম স্ক্যান্ডাল থেকে কেয়ারফুল থাকুন এবং ছোটোখাটো দুর্ঘটনা এড়িয়ে চলুন। দিনটিকে ভালোভাবে কাজে লাগান। চলে আসি পরের রাশি, বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্র আপনার লগ্নে গোচর করছে এবং বুধ আপনার নবম ভাব থেকে আপনার দশম ভাবে প্রবেশ করছে। তো দশমে বুধ কিন্তু খুব ভালো ফল দিতে চলেছে। ব্যবসায়িক ক্ষেত্রে আপনার যে স্টাক এনার্জিটা ছিল সেটা কেটে যেতে চলেছে। আপনার বুধ হচ্ছে আপনার অষ্টমপতি ও একাদশপতি। তো আপনি ইনকামের ক্ষেত্রে যে স্টাক এনার্জিটা ছিল সেটা থেকেও একটু রিলিফ পাবেন, এবং কেরিয়ারের ক্ষেত্রে কোনো কাজ যদি আপনার দীর্ঘদিন ধরে আটকে থাকে তো সেটাও কিন্তু আপনি ক্লিয়ার হতে দেখবেন। বৈবাহিক সমস্যা যদি দীর্ঘদিন ধরে চলে তাহলে সেটা একটু মেটার দিকে এগোবে, এবং আপনি ব্যবসায়িক ক্ষেত্রে কোনো নতুন ডিল বা ইনকাম বৃদ্ধি বা কোনোভাবে নতুন কাস্টমার আসা, এই ধরনের একটা পরিস্থিতি ফেস করবেন, যেটা ওভারঅল আপনার জন্য খুবই ভালো হবে। আপনার অষ্টমপতি দশমে গোচর করছে, তাই আপনাকে কোনো স্ক্যান্ডাল থেকে সাবধান থাকতে হবে, এবং আপনি উত্তরাধিকার, ইন্স্যুরেন্স এই জাতীয় ক্ষেত্রে কিন্তু কিছু লাভ পেতে পারেন। আপনি যদি অকাল্ট, অ্যাস্ট্রোলজি, ট্যারো বা জেমস্টোন জাতীয় ব্যবসায় থাকেন তো সেই ব্যবসার ক্ষেত্রে কিন্তু আপনার ইনকাম সিগনিফিক্যান্টভাবে বৃদ্ধি পাবে, কারণ বুধ আপনার অষ্টমপতি ও একাদশপতি আপনার দশমে গোচর করছে। আপনি মানুষের কাছে আপনার পরিচিতি বৃদ্ধি পাবে। সেই ক্ষেত্রে আপনার ইনটিউশন আপনাকে কেরিয়ারের ক্ষেত্রে এমন কিছু সিদ্ধান্ত নেওয়া হবে যেটা আপনার আর্থিক ক্ষেত্রে একটা ইনকামের বৃদ্ধি কিন্তু ঘটাতে চলেছে। আপনার সন্তান সন্ততির জীবনে কোনো সিগনিফিক্যান্ট ঘটনা হয়তো চলছে, সেটাও একটা ক্লোজারের দিকে আসবে এবং একটা নতুন সূচনা ঘটবে। তবে আপনার সন্তানকে কোনো দুর্ঘটনা থেকে, স্বাস্থ্যের সমস্যা থেকে একটু সাবধানে আপনাকে রাখতে হবে। এই ধরনের ঘটনা কিন্তু আপনার সন্তানের সাথে হতে পারে, এবং তার স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখবেন। তার সঙ্গে কমিউনিকেট করবেন এবং তার প্রতি বিশেষ মনোযোগ দেবেন, এবং যদি আপনার প্রেম সম্পর্ক থাকে তবে সেক্ষেত্রেও আপনাকে বিশেষ মনোযোগ আজ এই সময় কিন্তু দিতে হবে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে সময়টা ওভারঅল ভালোর দিকে এগোচ্ছে। দিনটিকে ভালোভাবে কাজে লাগান। চলে আসি পরের রাশি, ধনুরাশি। চন্দ্র গোচর করছে আপনার দ্বাদশভাবে এবং বুধ আপনার অষ্টম ভাব থেকে নবম ভাবে গোচর করছে। সাথে থাকছে কেতু ও রবি। সপ্তমপতি নবমে গোচর করছে, তাই আপনাকে ব্যবসায়িক ক্ষেত্রে কোনো দূরস্থানে ভ্রমণ করতে হতে পারে। আধ্যাত্মিক কোনো স্থানে আপনার ভ্রমণ হতে পারে। আপনার ওভারঅল কেরিয়ারের ক্ষেত্রে কিছু নতুন সুযোগ আপনার জীবনে কিন্তু আসতে পারে, তবে সেই ক্ষেত্রে ভ্রমণ আপনার জন্য অনিবার্য হবে। কোনো গুরু, মেন্টর বা বসের সাহায্য আপনি এই সময় লাভ করবেন। বৈবাহিক কোনো কথাবার্তা যদি আপনার চলে তবে সেক্ষেত্রে আপনাকে এক্সট্রা কেয়ারফুল থাকতে হবে, কারণ বুধের সাথে কেতু এনার্জি থাকছে এবং রবির এনার্জিও থাকছে নবমভাবে। তাই এক্ষেত্রে অনেকটা ফেট কাজ করবে। যদি আপনার ভাগ্যে থাকে সেই জায়গাটা, তো সেই জায়গাটায় কোনো সমস্যা আসবে না, কিন্তু যদি না থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে এই কানেকশানটা কাট হয়ে যেতে পারে, যেহেতু বুধ কেতুর সাথে কম্বিনেশন হচ্ছে এবং এটা একটা ভীষণ ফেটেড ইভেন্ট হতে চলেছে। তো মেন্টালি প্রিপেয়ার থাকুন। ব্যবসায়িক ক্ষেত্রে কোনো হঠাৎ আসা ডিলের জন্য আপনার কিন্তু ভাগ্যোদয় হতে পারে, এবং ওভারঅল আপনার যে আর্থিক ব্যাপ্তি সেটা বৃদ্ধি পাবে। স্বাস্থ্যের খেয়াল রাখুন। দিনটিকে ভালোভাবে কাজে লাগান। চলে আসি পরের রাশি, মকর রাশি।
মকর রাশির ক্ষেত্রে আপনার চন্দ্র গোচর করছে একাদশভাবে এবং বুধ আপনার সপ্তম ভাব থেকে অষ্টমে গোচর করছে এবং কেতু ও রবির সাথে সংযুক্ত হচ্ছে। আপনার অকাল্ট অ্যাস্ট্রোলজি বা জেমস্টোন জাতীয় ব্যবসা যদি থাকে বা এই ধরনের ইনটিউশন জনিত কাজে যদি আপনি যুক্ত থাকেন, অসম্ভব উন্নতির সূচনা কিন্তু আজকের দিন থেকে হবে। সূচনা আজকের দিন থেকে হবে এবং এটা আস্তে আস্তে উত্তরোত্তর বৃদ্ধি পাবে। ইনভেস্টিগেশন বা রিসার্চ জনিত কাজেও যদি আপনি যুক্ত থাকেন, তবে সেক্ষেত্রেও আপনার সাফল্য বৃদ্ধি পাবে। আপনি এমন কিছু আবিষ্কার করে ফেলতে পারেন যেটার কারণে ওভারঅল আপনার সামাজিক রেপুটেশন বৃদ্ধি পাবে। বৈবাহিক ক্ষেত্রে কোনো সমস্যা যদি আপনার চলে বা কোনো রকম অবস্টাকল যদি আপনি ফেস করেন, তো সেটা আপনি বুঝতে পারবেন, মানে আপনি বোঝার চেষ্টা করলে সমস্যার মূল অবধি যেতে পারবেন এবং সেই সমস্যাটাকে উৎখাত করতে পারবেন। তাই যে কোনো সমস্যা যদি আপনার জীবনে এখন আসে, বৈবাহিক ক্ষেত্রে, ব্যবসায়িক ক্ষেত্রে, কেরিয়ারের ক্ষেত্রে, রেপুটেশনের ক্ষেত্রে, একটু অবজার্ভ করার চেষ্টা করুন, পরিস্থিতিগুলোকে একটু অবজার্ভ করুন, তাহলে দেখবেন সমস্যার মূল কারণ আপনি বুঝতে পারবেন এবং সেই সমস্যাটাকে পার্মানেন্টলি আপনি সলভ করতে পারবেন। আপনার সপ্তমপতি একাদশে আছে, মনের কোনো ইচ্ছা আপনার পূরণ হতে পারে। দাম্পত্য ক্ষেত্রে কিছু ভালো সময়ও কিন্তু আপনি কাটাতে পারেন। শুধু আপনাকে একটু পেশেন্ট হতে হবে, একটু অবজার্ভ করতে হবে। আপনার গুরু, মেন্টর, বস বা পিতা, এদের সাথে কোনো ঝগড়া ঝামেলায় জড়াবেন না এবং এদের স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখতে হবে। হতে পারে এদের স্বাস্থ্যের জন্য আপনাকে কিছু ব্যয় করতে হলো এবং এদের প্রতি নিজের কর্তব্য কিন্তু এখন অত্যন্ত সুন্দরভাবে পালন করবেন। যদি এটা করেন তাহলে কিন্তু আপনার জীবন অদূর ভবিষ্যতে উন্নতির দিকেই এগোবে। দিনটিকে ভালোভাবে কাজে লাগান। চলে আসি পরের রাশি, কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার দশমভাবে এবং বুধ আপনার ষষ্ঠ ভাব থেকে সপ্তমভাবে গোচর করতে চলেছে। আপনার বৈবাহিক ক্ষেত্রে যে অবস্টাকল, সমস্যা ইত্যাদি যদি চলে থাকে দীর্ঘদিন ধরে, তবে এবার একটু আপনি কমিউনিকেট করতে পারবেন। নিজের সমস্যাগুলোকে কমিউনিকেট করবেন। আপনার পার্টনার কে তার সমস্যাগুলো বলবে এবং আপনিও নিজের সমস্যাগুলো বলবেন এবং কমিউনিকেশনের মাধ্যমে সমস্যাগুলো মেটানোর একটা রাস্তা এই সময় আপনি পাবেন। ব্যবসায়িক ক্ষেত্রে হঠাৎ কোনো সুযোগ আপনার আসতে পারে, ফাটকা কোনো লাভ হতে পারে। উত্তরাধিকার, ইন্স্যুরেন্স ইত্যাদি বিষয় থেকেও কিন্তু আপনার লাভ হতে পারে। আপনি কোনো উত্তরাধিকার সংক্রান্ত ঝগড়া ঝামেলায় কিন্তু জড়িয়ে পড়বেন নিজের পরিবারের সাথে এবং এটা আপনার রেপুটেশন এবং মানসিক শান্তি দুটোই সমানভাবে বিঘ্নিত করবে। আপনার কেরিয়ারের ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন আজকে ঘটতে পারে। আপনি চাকরি করলে, আপনি যদি চাকরির চেষ্টা করেন দীর্ঘদিন ধরে, কোনো প্রতিযোগিতামূলক ক্ষেত্রে চেষ্টা করে থাকেন, সেক্ষেত্রে একটা সাফল্য হতে পারে। আবার কোনো লিটিগেশন সংক্রান্ত সমস্যাও কিন্তু আপনার জীবনে এই সময় আ ভীষণভাবে আপনাকে বিব্রত করে থাকতে পারে। তবে যাই সমস্যা থাকুক না কেন, বুধ যখন সিংহ রাশিতে কেতুর সাথে যুক্ত হচ্ছে এবং সাথে রবি থাকছে, আপনি কিন্তু সেই সমস্যাটাকে সরাসরি স্ট্রংভাবে সলভ করার ক্ষমতা এই সময় পাবেন। আপনার মধ্যে সেই ক্ষমতাটা এই মুহূর্তে থাকার কথা। এবার যদি আপনার দশা মহাদশা নিতান্তই খারাপ হয়, তাহলে হয়তো আপনি ইউনিভার্সের সাপোর্ট সেভাবে পাবেন না। কিন্তু আপনার মধ্যে সেই স্ট্র্যাটেজি, সেই বুদ্ধিমত্তা, সেই পেশেন্স কিন্তু থাকবে এই সময়। শুধু আপনাকে কেতুর এনার্জিটাকে কাজে লাগাতে হবে এবং কেতুর এনার্জি একটাই পদ্ধতি কাজে লাগানো, সেটা হচ্ছে স্পিরিচুয়াল হতে হবে এবং ইউনিভার্সের কাছে সারেন্ডার করতে হবে যে যাই আসুক না কেন আমি সেটা দেখে নেব, খালি আমি আমার কাজটুকু করে যাচ্ছি। তো এই মানসিকতা নিয়ে দিনটাকে কাটান, মনকে শান্ত রাখুন, শরীরের খেয়াল রাখুন এবং দিনটিকে ভালোভাবে কাজে লাগান। চলে আসি পরের রাশি, মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার নবম ভাবে এবং বুধ আপনার পঞ্চম ভাব থেকে ষষ্ঠে গোচর করছে, সাথে থাকছে কেতু ও রবি। আপনার কেরিয়ার সংক্রান্ত, চাকরি সংক্রান্ত বা শত্রুদের দ্বারা যদি আপনি পীড়িত থাকেন, এই যে যাবতীয় একটা অ্যাংজাইটি, টেনশন দীর্ঘদিন ধরে আপনার চলে আসছে, সেটা একটা সলিউশনের দিকে এগোবে। বুধ আপনার চতুর্থপতি এবং আপনার সপ্তমপতি, এটা আপনার ষষ্ঠভাবে কেতুর সাথে যখন যুক্ত হচ্ছে, ওভারঅল আপনার সামাজিক রেপুটেশন, কেরিয়ার, বৈবাহিক ক্ষেত্র, ব্যবসায়িক ক্ষেত্র, এই সব কিছু নিয়ে যাবতীয় যা সমস্যা ছিল সেটাকে আপনি হেড অন ডিল করবেন। বুধ যখন কেতুর সাথে যুক্ত থাকে এবং একই সাথে রবি থাকে, তখন কিন্তু তার মধ্যে একটা প্রচণ্ড পাওয়ার থাকে। এবার একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, আপনি যদি কোনো বিষয় নিয়ে অতিরিক্ত অবসেসড হন, অতিরিক্ত যদি কোনো কিছুকে চেপে ধরে থাকেন, তাহলে কিন্তু কেতুর নেগেটিভ রেজাল্ট দিতে লাগে। কেতুর এনার্জিকে কাজে লাগানোর একটাই রাস্তা, সেটা হচ্ছে আপনাকে আধ্যাত্মিক চিন্তাভাবনা রাখতে হবে এবং গীতায় যে কথা বলা হয়েছে যে ফলের চিন্তা পরে করবেন, আগে নিজের কর্মটা ঠিকঠাক করে যান। এইটা যদি আপনি করতে পারেন, তাহলে কিন্তু এই বুধ কেতু কম্বিনেশন আপনার জীবনের যাবতীয় বাধা বিঘ্ন, শত্রু এগুলো নাশ করবে। আপনার যদি কোনো দীর্ঘদিন ধরে কোনো রোগ ভোগ থাকে, তাহলে সেটাও সলভ করার জন্য কোনো প্রপার লাইফস্টাইল চেঞ্জ আপনি এই সময় করতে পারেন। আপনার নবমে চন্দ্রগোচর করছে, যেটা আপনার পঞ্চমপতি। শিক্ষার্থীদের জন্য সময়টি খুবই ভালো, নতুন কিছু সহজেই শিখে যাবেন, কোনো প্রপার গুরু বা মেন্টরের কাছ থেকে সাহায্য পাবেন এবং উচ্চশিক্ষার ক্ষেত্রেও কোনো গুরুত্বপূর্ণ সুযোগ এ সময় আপনি পেতে পারেন। তবে এই রাহু
আছে আপনার দ্বাদশভাবে এবং বুধ ষষ্ঠ ভাব থেকে বুধ যখন এটা ষষ্ঠ ভাব থেকে দৃষ্টি দিচ্ছে, আপনার কিন্তু মানসিক অশান্তি প্রচণ্ড বৃদ্ধি পাবে এবং আপনি প্রচণ্ড অ্যাংশাস ফিল করবেন। ফলে আপনার কিন্তু পরিস্থিতিটা নেগেটিভ দিকে চলে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। নিজের মানসিক শান্তির ওপর একটু কাজ করুন এবং প্রতিদিন একটু মেডিটেশন করার চেষ্টা করুন। আপনার পঞ্চমভাবে শুক্র আছে, তাই ব্যবসায়িক ক্ষেত্রে আপনি ফাটকা কোনো লাভ কিন্তু করতে পারেন। আপনার কোনো ইনভেস্টমেন্ট থেকেও প্রচুর পরিমাণে লাভ এই সময়ে হতে পারে। লটারি জাতীয় অর্থপ্রাপ্তির একটা যোগ তৈরি হচ্ছে, তবে এটা সবার ক্ষেত্রে নয়। বিশেষ কয়েকটা যোগ যদি কারোর ব্যক্তিগত চার্টে থাকে, তবেই সে কিন্তু কোনো ফাটকা লাভ বা লটারি সংক্রান্ত লাভ বিশেষ করে এই সময় পেতে পারে। বৈবাহিক কোনো সমস্যা যদি চলে, তবে আরেকটু ধৈর্য রাখুন এবং হেডস্ট্রংভাবে কোনো ডিসিশন নেবেন না। কিছুদিন পরে সেই সমস্যা অটোমেটিক সলভ হয়ে যাবে। আর কয়েকটা দিন একটু পেশেন্স রাখার চেষ্টা করুন। ব্যবসায়িক কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য দিনটি ভালো না। নিতান্তই যদি আপনাকে কোনো সিদ্ধান্ত নিতে হয়, কোনো প্রফেশনাল ব্যক্তির পরামর্শ নিয়ে তবেই নেবেন। স্বাস্থ্যের খেয়াল রাখবেন, দিনটিকে ভালোভাবে কাজে লাগান এবং সাধারণ রাশিফলে যা কিছু বলেছি সেগুলোও মেনে চলবেন। তো এই ছিল আজকে দ্বাদশ রাশিফল। এই রাশিফল অনুষ্ঠান যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজেদের মূল্যবান মতামত আমায় কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো আজকের রাশিফল অনুষ্ঠান আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের রাশিফল অনুষ্ঠানে। নমস্কার।